নমস্কার বন্ধুগণ, বিএসএসপি গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। বন্ধুগণ, অনেক দিন পর কতগুলো মজার জোকস নিয়ে আবারও উপস্থিত হয়েছি, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথম জোকস। দুই বন্ধু গাছতলায় বসে একে অপরের সুখ দুঃখ নিয়ে আলোচনা করছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, বন্ধু জানিস তো আমার মনে না ভীষণ দুঃখ। তখন দ্বিতীয় বন্ধু বলল, কেন? আর বলিস না বন্ধু, আমার স্ত্রী সবসময় তার আগের স্বামীর বিষয়ে কথা বলে, গল্পগুজব করে। এ কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল, আরে বন্ধু, তোর বউ তো তবুও ভালো যে আগের স্বামীর কথা বলে। আমার বউ আমার পরে কে স্বামী হবে তার বিষয়ে কথা বলে, জানিস? বাবা তার ছেলেকে বলছে, বল্টু তোর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? তখন বল্টু বলছে, বাবা ডাক্তারের ছেলে ফেল করে গেছে। বাবা আবার বলছে, বল্টু তোর রেজাল্ট কি হয়েছে? ছেলে বলছে, বাবা উকিলের ছেলে ফেল করে গেছে। বাবা এবার রেগে বলছে, বল্টু আমি তোকে জিজ্ঞেস করেছি তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? তখন বল্টু রেগে বলল, যখন ডাক্তারের ছেলে ফেল করে গেছে, উকিলের ছেলে ফেল করে গেছে, তুমি কোন প্রধানমন্ত্রী যে তোমার ছেলে পাশ করবে? ছেলে তার মাকে বলছে, মা জীবনে আমি কিভাবে অনেক এগিয়ে যেতে পারি? এ কথা শুনে মা বলল, তুই এই হাতুড়িটা নে আর মোবাইলটা পাথরের উপরে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করে ওটাকে আগে ভাঙ, তবেই তুই অনেক দূর এগিয়ে যেতে পারবি বাবা। অঙ্কের মাস্টারমশাই বল্টুকে বলল, বল্টু বলতো একজন মহিলা 1 ঘন্টায় যদি 20টা রুটি বানাতে পারে, তাহলে দুজন মহিলা 1 ঘন্টায় কটা রুটি বানাতে পারবে? এ কথা শুনে বল্টু ঢোক গিলে বলল, স্যার 1 ঘন্টায় দুজন মহিলা একটাও রুটি বানাতে পারবে না। শিক্ষক মশাই রেগে গেলেন, কেন কেন বানাতে পারবে না? তুই আমাকে বোঝা। তখন বল্টু বলল, স্যার একজন মহিলা 20টা রুটি বানিয়েছে ঠিক আছে, কিন্তু যখনই আপনি দুজন মহিলাকে রুটি বানাতে দেবেন তখন ওরা কিন্তু আর রুটি বানাবেই না, ওরা দুজনে শ্বশুরবাড়ির পিণ্ডি চটকাবে, গোষ্ঠীর শ্রাদ্ধ করবে আর নিন্দামন্দ আলোচনা করায় ব্যস্ত হয়ে পড়বে। রাস্তা লাগোয়া পার্ক, মানে রাস্তার সঙ্গেই পার্ক। এইবার সেই পার্কে বসে প্রেমিক প্রেমিকা দুজনে একেবারে প্রেমে মত্ত হয়ে প্রেমিক প্রেমিকাকে বলছে, জানো তো এই পৃথিবীটা তোমার আর আমার। এ কথা রাস্তায় চলতে চলতে এক বৃদ্ধ লোক শুনতে পেয়েছে। সে তখন দাঁড়িয়ে ওই প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে বলল, হ্যাঁ এই পৃথিবীটা তোমাদের দুজনের, আর আমরা তো সবাই এখানে ভাড়া থাকি।